আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, ওদেরকে বুঝিয়ে দাও। وقالوا كونوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। কাফেররা বলে, আমরা যখন মরে যাব, হাড় হাড্ডিতে পরিণত হয়ে যাব, আমাদের বস্তুগুলো খসে যাবে, মাটিতে পরিণত হয়ে যাবে, হাড়গুলো জরাজীর্ণ হয়ে যাবে, আমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, এরপরে নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে। এটা তো আমাদের মাথায় ঢুকে না। এটা কেমন কথা বললা তুমি? আমরা তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তারপরে ইন্না লামাবউসুনা খালকান জাদীদা, নতুন করে আবার আমাদেরকে সৃষ্টি করা হবে। এটা বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার উত্তর দিয়েছেন, নবীজিকে বলছেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। তুমি ওদেরকে জবাব দিয়ে দাও, তোমরা যদি পাথরে পরিণত হয়ে যাও, অথবা লোহায় পরিণত হয়ে যাও, অথবা আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, পাথর লোহার চাইতে যদি কোনো কঠিন পদার্থ থাকে আর তাতেও যদি তোমরা পরিণত হয়ে যাও, তারপরেও এমন বস্তু যেখানে জীবন প্রবেশ করানো খুবই কঠিন, এমন কোন বস্তুতে যদি তোমরা পরিণত হয়ে যাও, তারপরেও তোমাদেরকে আবার সৃষ্টি করা হবে। তোমরা তো বলছো পাথরের কথা, মাটির কথা, হাড়ের কথা বলছো, এটা তো স্বাভাবিক। যদি পাথর হয়ে যাও, লোহা হয়ে যাও, অথবা এমন একটা বস্তুতে পরিণত হয়ে যাও যেটা এর চাইতেও কঠিন, যাতে প্রাণ সৃষ্টি করা, প্রাণ সঞ্চার করা অত্যন্ত কঠিন কাজ, এইরকম বস্তুতে পরিণত হয়ে গেলেও তোমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করা হবে। তারা বলে, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, কে আমাদেরকে সৃষ্টি করবে নতুন করে আবার? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। হাবিব, তুমি ওদেরকে শুনিয়ে দাও, যিনি তোমাদেরকে প্রথমবারে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার সৃষ্টি করতে পারবেন। সুবহানাল্লাহ। প্রথমবারে সৃষ্টি করা কঠিন, দ্বিতীয়বার সৃষ্টি করা তো কঠিন না। একটা জিনিস কেউ প্রথমবার বানাইছে, ওইটা দেখে দ্বিতীয়বার বানানো অত কঠিন না, কিন্তু প্রথমবার আবিষ্কার করাটা যত কঠিন। আল্লাহ পাক বলছেন, প্রথমবার যে আল্লাহ তাআলা বানাইছেন, তিনি তোমাদেরকে আবার মৃত্যুর পরে দ্বিতীয়বার বানাইতে পারবেন, এটা তার জন্য কঠিন নয়। তারা কিভাবে জবাব দিয়েছিল? ফাসায়ুনজিদুনা ইলাইকা রুসাহুম ওয়ায়াকুলুনা মাতাহু। তারা মাথা নেড়ে নেড়ে সেদিন বলেছিল, মাথা নেড়ে নেড়ে বলেছিল, মাতাহু, সেটা কবে হবে মুহাম্মদ? তোমার সেই দিনের প্রতীক্ষায় রইলাম, কবে হবে সেই দিন বলো। সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি বাতিলপন্থী হয়, আর যদি সংখ্যালঘু মানুষ যদি হক পথে থাকে, তখন তাদেরকে ব্যঙ্গ করার একটা সুযোগ পায়। আর সংখ্যাগরিষ্ঠ মানুষ বাতিলপন্থী হবে, এটা আল্লাহ পাক বহু জায়গায় বলেছেন। কোরআনে কারীমের বহু জায়গায় রয়েছে যে অল্প সংখ্যক লোকেই নবীদের কথা মেনেছে, ঈমান আনয়ন করেছে। আর আমরা এটাও জানি, জান্নাতে যাবে অল্প সংখ্যক লোকেরা, বেশি সংখ্যক লোকেরা জাহান্নামে যাবে। এটা আপনারা শুনছেন না? আমি আরেকবার বলেছিলাম যে জাহান্নামে যাবে 1999 জন, আর জান্নাতে যাবে একজন। এই জন্য জাহান্নামীদের সংখ্যাও বেশি, আর দুনিয়াতে বাতিল পন্থাদের সংখ্যাও বেশি থাকবে। এই জন্য অধিকাংশ মানুষ যদি একদিকে মত দিচ্ছে, কিন্তু আপনি যদি দেখেন না অল্প সংখ্যক মানুষের কথাটাই সঠিক, আপনাকে সেই দিকে থাকতে হবে, অনড় থাকতে হবে। সংখ্যা গরিষ্ঠ, সেজন্য তাদের পক্ষ অবলম্বন করবেন, না জেনে না বুঝে সংখ্যা দেখে বিপদে পড়বেন। কারণ সংখ্যা বেশি দেখে সেই দিকে দল করা যাবে না।
সেই দিকে কথা বলা যাবে না। আপনাকে নিজের বিবেক দিয়া, চিন্তা দিয়া এরপরে দেখতে হবে লোকটার বিরুদ্ধে এত মানুষ কিছু বলছে, আসলে লোকটা কেমন, আমি আগে যাচাই করি তারপরে কথা বলবো। আন্দাজে একজনে কইছে চিলে কান নিয়ে গেছে, চিলে কান নিয়ে গেছে, আপনি চিলের পেছনে দৌড়তে আছেন, কানে হাত দিয়ে দেখেন না আপনার কান কি আসলে নিছে নাকি আছে। দুনিয়ার সমস্ত মানুষ যদি একটা বিষয় বলে, সেটা যদি ভুল হয় আপনার দৃষ্টিতে, আপনি সেটাকে পর্যবেক্ষণ করবেন, পর্যালোচনা করবেন, ভালো মতো দেখবেন। যদি দেখেন যে না, তাদের সিদ্ধান্ত ভুল, তাদের পক্ষ নেওয়া যাবে না। বিপরীত পক্ষে লোক কম, তারপরে যদি সে সঠিক হয়, সেই বিপরীত পক্ষে থাকতে হবে। সংখ্যা গরিষ্ঠ দেখে সেদিকে পা বাড়ানো যাবে না। অধিকাংশ মানুষই জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষই পথভ্রষ্ট ছিল। সংখ্যা বেশি দেখে সংখ্যার উপর ভরসা করা যাবে না। যুদ্ধের ক্ষেত্রে একবার সাহাবায়ে কেরাম, এদের ভিতরে এরকম তাদের ভরসা হয়ে গিয়েছিল সংখ্যার প্রতি, যে পেছনে যত যুদ্ধ করেছি আমাদের সংখ্যা ছিল কম, তারপরে আমরা জয়লাভ করেছি, কিন্তু এইবারের যুদ্ধে আমাদের সংখ্যা অনেক বেশি, এইবার আমাদের জয় কে ফিরায়, আমাদের বিজয় হবেই। তো আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন, বান্দা এতদিন সংখ্যায় কম ছিলা, সেজন্য আমার উপরে ভরসা করেছ, আর আজকে সংখ্যা বেশি হয়েছে সেজন্য সংখ্যার উপরে ভরসা করলা, যা তোদেরকে একটু দেখাইয়া দেই। মুহূর্তের ভিতরে এমন ভাবে তারা বাতিলপন্থীরা তীর ছুঁড়েছে তাদের দিকে, সঙ্গে সঙ্গে গোটা হাজার হাজার বাহিনী সব ছত্রভঙ্গ হয়ে পলায়ন করেছে। সংখ্যা কোথায় গেছে? সব শেষ, জোয়ারের পানির মতো সব দেশে চলে যাবে। এই জন্য সংখ্যাগরিষ্ঠ দেখেই সেদিকে রায় দেওয়া যাবে না। যেই কোনো বিষয় আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। তারা সেদিন সংখ্যা গরিষ্ঠ ছিল, যার কারণে মাথা নেড়ে নেড়ে, আপনারা এটাকে কি বলেন, মস্কারা বলেন, টিটকারি বলেন, উপহাস বলেন, উপহাস ছলে উপহাস করে বলতো, আচ্ছা বুঝলাম মোহাম্মদ, তবে সেই দিনটা কবে হবে? সেটা কবে হবে বলো, আমাদেরকে যে আবার সৃষ্টি করবে এটা কবে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে জবাব দিচ্ছেন, আল্লাহ পাক বলে দিচ্ছেন, তুমি ওদেরকে বলে দাও, কুল আসা আইয়াকুনা করিবা, ওদেরকে বলে দাও এটা বেশি দূরে নাই, খুবই নিকটবর্তী, একেবারে কাছে এসে গেছে, তোমাদের সেই অবস্থা হবে, তোমাদেরকে আল্লাহর দরবারে উঠানো হবে। সেই দিন তোমাদের কি অবস্থার সৃষ্টি হবে? আজকে আল্লাহর প্রশংসা করো না, তারিফ করো না, সেই দিন বাধ্য হয়ে তোমরা তার তারিফ করবে। ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি ওয়া তাযুন্নুনা ইল্লা বিস্তুম ইল্লা কলিলা। সেই দিন তোমাদেরকে যখন ডাকা হবে, তোমরা সেদিন তার প্রশংসা করতে করতে তার সামনে তোমরা উপস্থিত হবে। আজকে তাকে মানছো না, কিন্তু সেই দিন তার তারিফ, তার প্রশংসা করতে করতে তোমরা তার ডাকে সাড়া দিবা আর তার সামনে উপস্থিত হইবা। আর সেদিন কি কইবা জানো? সেদিন তোমরা ধারণা করবে যে পৃথিবীতে আমরা একেবারে অল্প কিছুদিন ছিলাম, একেবারে সামান্য কিছুদিন ছিলাম। যারা শত শত বছর বেঁচে ছিল, যারা 100 বছর 200 বছর বেঁচে ছিল, তারা বলবে ইল্লা বিস্তুম ইল্লা কলিলা, অল্প কিছু সময় দুনিয়াতে ছিলাম, এরপরে তো আমরা আল্লাহর দরবারে এসে উপস্থিত হয়ে গেলাম।